ওয়েলকাম ভিউয়ার্স। ইংরেজিতে কথা বলতে গেলে প্রথম যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ছোট ছোট ইংরেজিতে প্রশ্ন করতে শেখা এবং তার জবাব দেওয়া। আজকে আমি এই ভিডিওতে এমন কিছু কমন প্রশ্ন ও তার উত্তর কিভাবে দিতে হয় তা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। কথা দিচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট হবে না। তো শুরু করা যাক আজকের আলোচনা। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? এবার আপনি উত্তর দেবেন, আই এম 20 ইয়ার্স ওল্ড। আই এম 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার 20 বছর বয়স। আপনি এখানে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং হেয়ার? হোয়াট আর ইউ ডুইং হেয়ার? এবার আপনি মনে করেন এখানে বই কেনার জন্য এসেছেন, তো আপনি কি বলবেন? আই এম হেয়ার ফর বাইং বুক। আই এম হেয়ার ফর বাইং বুক। আপনি কাকে দেখতে চান? হুম ডু ইউ ওয়ান্ট টু সি? হুম ডু ইউ ওয়ান্ট টু সি? আমি মিস্টার বোসের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট মিস্টার বোস। আই ওয়ান্ট টু মিট মিস্টার বোস। আপনি কি তাকে চেনেন? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? হ্যাঁ, আমি তাকে চিনি। ইয়েস, আই নো হিম। ইয়েস, আই নো হিম। না, আমি তাকে চিনি না। নো, আই ডোন্ট নো হিম। আই ডোন্ট নো হিম। তুমি ক্লান্ত কেন? হোয়াই আর ইউ টায়ার্ড? হোয়াই আর ইউ টায়ার্ড? কারণ আমার অনেক কাজ ছিল। বিকজ আই হ্যাড এ লট অফ ওয়ার্ক। বিকজ আই হ্যাড এ লট অফ ওয়ার্ক। হোয়াট আর ইউ ডুইং? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং? আমি গল্পের বই পড়ছি। আই এম রিডিং স্টোরি বুক। আই এম রিডিং স্টোরি বুক। তুমি কি আসবে না? ওন্ট ইউ কাম? ওন্ট ইউ কাম? না, আমি আসবো না। নো, আই উইল নট কাম। নো, আই উইল নট কাম। হ্যাঁ, আমি আসবো। ইয়েস, আই উইল কাম। ইয়েস, আই উইল কাম। আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। বা আপনি যে কাজ করেন সেটা আপনি বলতে পারেন। যেমন আপনি মনে করেন একজন ব্যবসায়ী, তো আপনি বলবেন কি না, আই অ্যাম এ বিজনেসম্যান। আই অ্যাম এ বিজনেসম্যান। তুমি কি যাবে না? ওন্ট ইউ গো? ওন্ট ইউ গো? না, আমি যাব না। নো, আই উইল নট গো। নো, আই উইল নট গো। হ্যাঁ, আমি যাব। ইয়েস, আই উইল গো। ইয়েস, আই উইল গো। তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? ডু ইউ লাইক মি? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। ইয়েস, আই লাইক ইউ। ইয়েস, আই লাইক ইউ। এটা কার মোবাইল? হুজ মোবাইল ইজ দিস? হুজ মোবাইল ইজ দিস? এটা আমার মোবাইল। দিস ইজ মাই মোবাইল। দিস ইজ মাই মোবাইল। তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি। ইয়েস, আই ডু স্পিক ইংলিশ। ইয়েস, আই ডু স্পিক ইংলিশ। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? আমি রবিবার আসবো। আই উইল কাম অন সানডে। আই উইল কাম অন সানডে। তুমি কি আমার উপর রাগ করে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি? আর ইউ অ্যাংরি উইথ মি? হ্যাঁ, আমি তোমার উপর রেগে আছি। ইয়েস, আই এম অ্যাংরি উইথ ইউ। ইয়েস, আই এম অ্যাংরি উইথ ইউ। আপনি এখন কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং নাও? হোয়ার আর ইউ গোয়িং নাও? আমি বাজার যাচ্ছি। আই এম গোয়িং টু মার্কেট। আই এম গোয়িং টু মার্কেট। তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং? কারণ আমার মন খারাপ। বিকজ আই এম আপসেট। বিকজ আই এম আপসেট। আপসেট কথার অর্থ হচ্ছে মন খারাপ। তুমি কিভাবে অফিস যাও? হাউ ডু ইউ গো টু অফিস?
হাউ ডু ইউ গো টু অফিস? আমি বাইকে করে অফিস যাই। আই গো টু অফিস বাই বাইক। আই গো টু অফিস বাই বাইক। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? আমি কলকাতায় থাকি। আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ক্যান ইউ হেয়ার মি? ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ পাচ্ছি। ইয়েস আই ক্যান। না পাচ্ছি না। নো আই ক্যান নট। তুমি সেখানে কি করছিলে? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? আমি মাছ কিনছিলাম। আই ওয়াজ বাইং ফিশেস। আই ওয়াজ বাইং ফিশেস। তুমি কখন বাজার যাবে? হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট? হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট? সোমবারের মধ্যে যাব। আই উইল গো বাই মন্ডে। আই উইল গো বাই মন্ডে। তুমি কি আমার সাথে আসবে? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? আমার ইচ্ছে নেই। আই এম নট ইন্টারেস্টেড। আই এম নট ইন্টারেস্টেড। তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? এবার আপনি বলবেন মাই ফাদার নেম ইজ, যেটা আপনার বাবার নাম সেটা। মাই ফাদার নেম ইজ অমুক। তুমি কোথায় যেতে চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল। আই ওয়ান্ট টু গো টু স্কুল। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? হ্যাঁ পারি। ইয়েস আই ক্যান। ইয়েস আই ক্যান। না পারি না। নো আই কান্ট। নো আই কান্ট। তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? আমার মা একজন শিক্ষিকা। মাই মাদার ইজ এ টিচার। মাই মাদার ইজ এ টিচার। এবার আপনার মা যদি টিচার হয় তো টিচার বলবেন, যদি টিচার না হয় সেখানে আপনি হাউসওয়াইফ বা হাউস মেকার কথা বলতে পারেন। তাহলে তখন উত্তরটা ঠিক এরকম হবে, মাই মাদার ইজ এ হাউস মেকার বা হাউস ওয়াইফ। এভাবে একটা সেন্টেন্স থেকে 10টা সেন্টেন্স বানিয়ে কথা বলুন, নতুন নতুন শব্দ লাগিয়ে কথা বলুন। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আপনার যে ইংরেজিতে কথা বলার ভয়, সেই ভয়টা দূর হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন জিনিস জানতে থাকুন।